আজকে কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে? স্যার আমি সব লিখে রেখে দিয়েছি। ওই ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আছে 11:45 পিসি মিত্র, ওই উনি ওয়ালস অ্যান্ড ওয়ালস কোম্পানিকে রিপ্রেজেন্ট করবেন। তারপর? আর আমি সব লিখে রেখেছি স্যার, বলছি স্যার। হ্যাঁ স্যার বলছি। খাওয়া দাওয়া করে আসেন? হ্যাঁ হ্যাঁ স্যার। বলছি খাওয়া দাওয়া করে আসেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। বাড়িতে সকলের মন জুগিয়ে আসতে হয় তো, তার মধ্যে খাওয়ার সময়টা পান? শুনুন, আপনি আমার বিয়ে তো, আপনার সাথে আমার সম্পর্কটা সহজ হওয়াটা খুব দরকার, নাহলে আমি আপনাকে দিয়ে কাজ করে নিতে পারবো না, আর আপনিও ফ্রিলি আমার সাথে কাজ করতে পারবেন না। হ্যাঁ স্যার বলুন। বলছি খাওয়া দাওয়া করার সময় পান? চা খেয়ে এসেছি স্যার। শুধু চা খেয়ে চলে এসছেন? তবে লাঞ্চে কি খাবেন? ক্যান্টিন থেকে কিছু নিয়ে নেবো স্যার। মানে এতক্ষণ না খেয়ে থাকবেন? আমার কোনো অসুবিধা হবে না স্যার, থ্যাংক ইউ। স্যার কি ব্যাপার, আমার ব্রেকফাস্টটা এখনো এলো না? হ্যাঁ স্যার এখনই আনছি স্যার। আসলে ক্যান্টিন থেকে এখনো কোনো ফোন আসেনি, আমি যাচ্ছি, গিয়ে তাড়া দিচ্ছি স্যার। শোনো, আমাকে যা যা দেওয়া হচ্ছে ঠিক ওরকম সেম আরেকটা প্লেট বাড়াতে বলো। ইয়েস স্যার। মানে বুঝতে পেরেছো, 2টো প্লেট ব্রেকফাস্ট আসবে আমার টেবিলে, সেম। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি কি আমার জন্য? দেখুন, আমি এখানে বসে গপ গপ করে খাবো, মানে খেতেই হবে আমাকে, কারণ আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসি না। আর আপনি ক্ষুধার্ত চোখে আমার মুখের সামনে বসে থাকবেন, সেটা আমার কালচার নয়। না না স্যার, আমি বসবো কেন? আপনি খেয়ে নিন না, আমি না হয় খানিকক্ষণ বাইরে থাকি, তারপরে। আমার সামনে নাই বা থাকলেন, বাইরে থাকলেন, কিন্তু আমি তো মনে মনে এটা জানবো যে আপনি ক্ষুধার্ত। দেখুন, এতটাও ইনহিউম্যান আমি নই। সরি স্যার, সরি। আমি কি সরি সরি, কি বলতে চাইছেন বলুন তো? আমি কাল থেকে খেয়ে আসবো স্যার। দেখুন, আপনাকে ব্রেকফাস্ট আর লাঞ্চটা কোম্পানি প্রোভাইড করছে, আমি নই, সুতরাং আপনার হেজিটেট করার কোনো কারণ নেই। দেখুন, আপনার সঙ্গে যেহেতু আমার কোনো ওয়াকিং টার্ম এখনো ঠিক হয়নি সেভাবে, কিন্তু এটা জেনে রাখুন যে আপনি যে দুটো পাচ্ছেন এটা অফিসিয়ালি পাচ্ছেন, এবং সেটা আপনার কাজ করছেন বলেই পাচ্ছেন। আপনি তো আমাকে কনসিডার করছেন স্যার। আপনি এত বোঝেন নাকি? আমি অযোগ্য মানুষ, কিন্তু তাই বলে আমার অনুভূতি নেই সেটা ধরে নেওয়া কিন্তু ঠিক নয় স্যার। দেখুন, আপনার যদি তাই মনে হয় তাহলে তাই, সেটা মেনে যদি আপনি কাজ করতে পারেন তো ভালো, আর যদি কাজ করতে না। আপনি কথায় কথায় কাজ থেকে ছাঁটাই করে দেন নাকি লোকজনকে? কেন বলুন তো? না, আসলে দুদিনে কতবার বললেন কাজ ছাঁটাই করার কথা, তাই। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট বলুন। বলছি স্যার। স্যার 3:15 বিপাশা মিত্র। এই অ্যাপয়েন্টমেন্ট আপনাকে কে দিতে বলেছে? কেন স্যার? আপনি তো আমাকে বারণ করেননি, আপনি তো বলেছেন যে দেখা করতে চাইবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইবে, তাকে যেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এরপর থেকে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে আসবেন, একবার কনফার্ম করিয়ে নেবেন, আমাকে না বলে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন না। ওকে স্যার। তাহলে বিপাশা মিত্রকে কি করব? ওনাকে জানিয়ে দিন যে স্যার আজকে টাইট আছেন, অন্য কোনো দিন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আর কবে অ্যাপয়েন্টমেন্ট দেবেন সেটা আপনি জানিয়ে দেবেন ওনাকে। ওকে স্যার, তাই হবে। আর আপনাকে, ও হ্যাঁ, এসো এসো, নিয়ে এসো। আরেকটা প্লেট এখানে দাও। তুমি যাও, আসুন বসুন, খেয়ে নি, তারপর কাজ হবে। স্যার
স্যার আমি খেতে পারবো না স্যার। খুব পারবেন, বসুন। ঠিক আছে স্যার। বসুন না। শুরু করো। আমাদের কোম্পানিতে কিন্তু প্রচুর ওয়ার্কলোড, তো এখানে সামান্য একটু ফল, স্যান্ডউইচ, একটু মিনিমাম ব্যালেন্স ডায়েট না করলে না, মানে যদি ফিট না থাকেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। সো প্লিজ ক্যারি অন, শুরু করুন। থ্যাংক ইউ স্যার। কিসের জন্য? এমনি। কথায় কথায় চোখ দিয়ে জল পড়ে কেন বলুন তো? আপনার চোখের জল কি এত সস্তা? কি হলো? সত্যি আমার খুব খিদে পেয়ে গিয়েছিল স্যার। এক্সকিউজ মি, শান্ত হন। আর একটা কথা বলি আপনাকে, কাল থেকে হেজিটেট করবেন না, কারণ এই যে আপনি খাবারটা পাচ্ছেন এটা আপনার কাজের শর্ত, আপনাকে কেউ দয়া করছে না। দেখুন না, আপনি এই খাবারটা আপনার নিজের যোগ্যতায় খাচ্ছেন, নিজের যোগ্যতায় পাচ্ছেন। আমার তো যোগ্যতাই নেই স্যার। যোগ্যতা তৈরি করুন, কেউ তো বারণ করেনি। খান। সার্ভে এক্সপোর্ট লিমিটেড, শ্রমনা রায়চৌধুরী স্পিকিং। স্যারের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আজকে? আমি ম্যাজিক গোল্ড থেকে সুপ্রকাশ সেন বলছি। স্যার এক্ষুনি তো বলতে পারবো না কিছু। কি নাম বললেন? সুপ্রকাশ সেন, ম্যাজিক গোল্ড থেকে বলছি। ওকে স্যার, আসলে স্যারের না অলরেডি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আজকে নেওয়াই আছে। আজকে তো হবেই না ধরে নিন। ঠিক আছে স্যার, উনি আসুক, আমি ওনাকে একবার অবশ্যই জানাবো। যদি উনি অ্যাপয়েন্টমেন্ট দেন তাহলে কিন্তু কালকেই হবে স্যার। আজকে আপনি একটা কাজ করুন, আপনি একটু বিকেলবেলা ফোন করে নিন প্লিজ। ঠিক আছে, ওকে। বলবেন আমরা ফিনান্স করতে ইন্টারেস্টেড আছি, আর সেই জন্যই ফোন করেছিলাম আপনাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। সার্ভে এক্সপোর্ট লিমিটেড, শ্রমনা রায়চৌধুরী স্পিকিং। হ্যালো, ড্যাডি কোথায়? পার্ডন? বলছি আমার ড্যাডি কোথায়? ড্যাডি এখনো অফিসে যায়নি? তুমি কে? নাম কি তোমার? আমার নাম তো মুনিয়া। ওহো, আচ্ছা তুমি কাকে খুঁজছো বলো? উফ, বললাম না আমি আমার ড্যাডিকে খুঁজছি। তোমার ড্যাডি? তোমার ড্যাডির নাম কি তুমি বলো আমাকে। তুমি কে? আমি তো শ্রমনা। আমার স্কুলেও একটা বন্ধু আছে, তার নামও শ্রমনা। ও তাই, ভেরি গুড। আমার কি মনে হয় জানো, আমি বোধহয় তোমার সেই বন্ধুটাই। মোটেই না, তুমি আমার সেই বন্ধু কি করে হবে? আমার বন্ধু তো ছোট, আমার মতনই। আমিও তো ছোট,
তুমি কি করে জানলে যে আমি বড়? আচ্ছা বলো, তোমার ড্যাডির নাম কি? কে তোমার ড্যাডি? তুমি আমার ড্যাডিকে চেনো না? আমি তো আমার ড্যাডির অফিসেই ফোন করেছি। আমার ড্যাডির নাম পরাগ ঘোষ। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার ড্যাডি তো এখনো অফিসে আসেননি গো। তুমি ড্যাডি এলে বলে দিও আমাকে অবশ্যই ফোন করতে। আমি একটা কথা বলতে ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে। নতুন আলোয় কে ডাকে মোহ